এই মুহূর্তে রয়েছি রংপুর যে বিএনপি কার্যালয়ের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর যে গ্র্যান্ড হোটেল মোরস্থ বিএনপির কার্যালয় থেকে বিজয় র্যালি বের হয়েছে। সেই বিজয় র্যালি যে রংপুর জেলা এবং বিএনপি যে কার্যালয় রয়েছে সেখান থেকে বের হয়ে সেটি কিন্তু শহরের গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেসব কিন্তু প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ করে জানিয়ে রাখি যে তারা কিন্তু আবার এই তাদের যে অফিস সেখানে এসে কিন্তু মিলিত হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সকাল থেকেই কিন্তু রংপুরে বিজয় দিবসের নানান কর্মসূচি আমাদের চোখে পড়েছে। আমরা সকালে দেখেছি সেই কর্মসূচিগুলোর মধ্যে এখন কিন্তু যে বিএনপি তারা কিন্তু তাদের যে বিজয় র্যালি সেটি কিন্তু বের করেছে এবং সেটি কিন্তু এখন চলছে। আমরা এই পর্যায়ে যদি আপনাদেরকে এই র্যালি থেকে কথা বলার চেষ্টা করি, আসলে তাদের এখান থেকে পরবর্তীতে কোথায় যাবে আমরা চেষ্টা করি যদি এখন একটু আমরা এখন যাব আমাদের এই সুপার মার্কেটের গলি হয়ে এই পাশে বিজয় র্যালি হচ্ছে মহানগর এবং জেলা বিএনপির নেতৃত্বে। এই বিজয় মিছিলের মাধ্যমে বাংলাদেশকে আমরা জানিয়ে দিতে চাই আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে সাম্য এবং সম্প্রীতির গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য 16 কোটি মানুষ অধীর আগ্রহে বসে আছে। অবিলম্বে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, এটাই আমাদের দাবি আজকের এই বিজয় দিবসে। শুনছিলেন যে আসলে এখান থেকে আসলে বিএনপি যারা নেতাকর্মীরা তারা কিন্তু কথা বলছেন। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু সাহেব তিনিও কিন্তু এই বিজয় র্যালিকে কিন্তু তিনি রয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই রংপুর যে জেলা এবং মহানগর বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন, যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই বিজয় র্যালিকে অংশগ্রহণ করেছেন। এই যে গণ অভ্যুত্থান পরবর্তী এই যে বিজয় দিবস এবং এই বিজয় দিবসে আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন, তারা বিএনপি যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং আগামীর একটি বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা বিএনপি আগামীতে কীভাবে কাজ করবে এই সকল বিষয়গুলো নিয়েও কিন্তু কিছুক্ষণ আগে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা আলাপচারিতা করলেন। তো আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু যে রংপুর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে কিন্তু শহীদদের প্রতি যে ফুলের শ্রদ্ধা নিবেদন সেটাও কিন্তু সেখানে আসলে হবে এবং এর আগে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা কিন্তু সেখানে দিয়েছেন। তো যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি সব কিছু মিলে বিএনপির বিজয় র্যালি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হ্যালো।